আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিং মাছ ভুনা করার নতুন একটা রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে রাখা শিং মাছ, দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিলাম একসাথে আদা ও পেঁয়াজ রসুন পেস্ট, সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা এখানে অপশনাল, তোমরা চাইলে ইউজ নাও করতে পারো। আর সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল আর তার সাথে তেজপাতা। সরিষার তেল আর তেজপাতা দিয়ে দেওয়ার পরে মাছ এবং মশলাগুলো খুব ভালো করে মিক্স করে 1 ঘন্টা রেখে দিলাম ম্যারিনেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে তেলটা যখন মশলা থেকে এভাবে আলাদা হয়ে গেল, তখন অল্প পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিলাম হাই হিট দিয়ে। এই রান্নাটা করার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, তা না হলে মাছের অরিজিনাল ফ্লেভারটা আসবে না। ওয়েট করতে হবে পানিতে ভালো করে বলক আসার জন্য। পানিতে ভালো করে বলক আসার পরে ঢাকনা লাগিয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে চুলার হিট কমিয়ে দিয়ে রান্না করব। তার মাঝখানে বলে রাখি, এই রেসিপিটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এভাবে শিং মাছ রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। এইভাবে রান্না করা শিং মাছের ভুনা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। তোমরা চাইলে এখানে দেশি ধনিয়া পাতাটাও ইউজ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।